আন্দালুসের এক সন্ধ্যার কথা। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, কর্দোভার মিনারগুলোর মাথায় সোনালি আলো লেগে আছে। বাজারের শেষ মাথায় একটা ছোট্ট দোকান, পুরনো কাঠের তৈরি, দেয়ালে শুকনো ভেষজ লতার গন্ধ। দোকানদার সালেম একা বসে আছে, সামনে অনেক পণ্য, কিন্তু আজ কোনো ক্রেতা নেই। আসলে কয়েক সপ্তাহ ধরেই নেই। কিন্তু দোকানে ক্রেতা না আসাটা সালেমের কষ্টের কারণ না। কষ্টের কারণ হল গতকাল সে জেনেছে মারিয়ামকে অন্যের সাথে বিয়ে দেওয়া হয়েছে। মারিয়াম, সালেম যাকে ৩ বছর ধরে ভালোবেসেছে নিঃশব্দে, যার বাবার কাছে গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে, যার বাবা বলেছিল তোমার ব্যবসা আরেকটু ভালো হোক, তারপর দেখা যাবে। সালেম সেই কথা শুনে দিনরাত খেটেছে, দোয়া করেছে, রোজা রেখেছে, আল্লাহর কাছে চেয়েছে শুধু এটুকু, শুধুই একটা মানুষকে। আর গতকাল জানল মারিয়ামের আবা তাকে একজন ধনী ব্যবসায়ীর ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, হঠাৎ করে, কোনো খবর ছাড়া। সালেম দোকান বন্ধ করল, পথে নামল। কোথায় যাবে জানে না, শুধু হাঁটল। কর্দোভার গলিগুলো তখন সন্ধ্যার আলোয় রাঙা। কোথাও মাগরিবের আজান শুরু হলো, সেই সুর ছড়িয়ে পড়ল আকাশে। অন্যদিন এই আজান শুনলে সালেমের বুকে একটা শান্তি আসত। আজ সেই শান্তি নেই। আজ মনে হচ্ছে আজানের সুরটাও যেন দূর থেকে আসছে, তার কাছে পৌঁছচ্ছে না। সে একটা পুরনো প্রাচীরের পাশে বসে পড়ল, মাথা হাঁটুতে গুজে দিল। মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমি কি চেয়েছিলাম? হারাম কিছু চাইনি। বিয়ে চেয়েছিলাম, একটা ভালো জীবন চেয়েছিলাম, তাহলে কেন? কিন্তু আকাশ চুপ। রাত নামল, সালেম উঠল না। ঠান্ডা বাতাস আসতে লাগল পশ্চিম থেকে। কর্দোভার রাতের বাতাসে একটা অদ্ভুত গন্ধ থাকে, কমলা ফুলের, পুরনো পাথরের, আর কোথাও থেকে ভেসে আসা রুটির। কিন্তু সালেম কিছুই অনুভব করছে না, সে যেন পাথর হয়ে গেছে। হঠাৎ একটা কাশির শব্দ। সালেম মাথা তুলল। পাশের গলির মোড়ে একজন বৃদ্ধ মানুষ, হাতে একটা লাঠি, পায়ে পুরনো জুতো, পিঠে একটা ঝোলা। বয়স কত হবে বোঝা মুশকিল। মুখের ভাঁজে অনেক বছর লেখা আছে, কিন্তু চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। বৃদ্ধ কাছে এলেন, সালেমকে দেখলেন, তারপর বিনা কথায় পাশে বসে পড়লেন। সালেম অবাক হল, কিছু বলল না। বৃদ্ধ একটু পরে বললেন, গলার স্বর শান্ত, ভারী, এত রাতে এখানে বসে আছো ছেলে? ঘরে কেউ নেই? সালেম বলল, আছে, কিন্তু যেতে ইচ্ছে করছে না। বৃদ্ধ মাথা নাড়লেন, বুঝলাম। আবার চুপ। অনেকক্ষণ পর বৃদ্ধ আবার বললেন, তোমার চোখে যা দেখছি সেটা আমি চিনি। এটা শোকের চোখ, কিন্তু কারো মৃত্যুর শোক না, এটা হারিয়ে যাওয়ার শোক। সালেম চুপ করে রইল। বৃদ্ধ বললেন, বলতে চাইলে বলো, না চাইলে আমি এখানেই বসে থাকব। এই বয়সে রাতের বাতাসে বসে থাকতে ভালো লাগে। সালেম জানে না কেন একজন অচেনা বৃদ্ধের সামনে সে সব বলে ফেলল। মারিয়ামের কথা, ৩ বছরের কথা, প্রস্তাবের কথা, আর গতকালের খবরের কথা। বলতে বলতে গলা ভেঙে এলো, কিন্তু কান্না এলো না। কান্নাও যেন শুকিয়ে গেছে কোথাও। বৃদ্ধ সব শুনলেন, মাঝখানে একবারও থামালেন না, শুধু শুনলেন। তারপর বললেন, তুমি কি জানো আমি কে? সালেম বলল, না। বৃদ্ধ বললেন, আমার নাম তারিফ। আমি একসময় এই শহরের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী ছিলাম। সালেম একটু সরে তাকালো, কারণ তারিফ নামটা সে শুনেছে। বাজারের পুরনো মানুষরা বলে এককালে তারিফ ইবনে মুসা ছিল কর্দোভার সবচেয়ে সমৃদ্ধ ব্যবসায়ী। তার গুদামঘর ছিল, জাহাজ ছিল, 5টি শহরে দোকান ছিল। কিন্তু এই মানুষের পায়ে পুরনো জুতো, পিঠে ছোট্ট একটা ঝোলা। তারিফ বললেন, তুমি আমার দিকে তাকাচ্ছ, বুঝতে পারছ এই মানুষ একসময় ধনী ছিল, এখন নেই। সালেম লজ্জা পেল। তারিফ হাসলেন, লজ্জা পেও না, আমি নিজেই বলছি। শোনো, আমার গল্পটা শোনো, তারপর তুমি নিজেই বুঝবে। কর্দোভার রাত তখন আরও গভীর হচ্ছে। দূরে কোথাও একটা চুলার আলো দেখা যাচ্ছে। বাতাস একটু থেমে গেছে, যেন আকাশও শুনতে চাইছে। তারিফ বললেন, আমি যখন তরুণ ছিলাম, আমার বয়স তোমার মতোই, তখন আমি একজনকে ভালোবেসেছিলাম। তার নাম ছিল ফারিদা। সে ছিল আমার মামাতো ভাইয়ের প্রতিবেশীর মেয়ে। দেখেছিলাম একবার, ঈদের দিন। সেই একবার দেখাতেই মনে হয়েছিল এই মানুষকে ছাড়া আমি বাঁচব না। সালেম মনোযোগ দিয়ে শুনছে। আমি তখন গরিব, বাবার ছোট্ট একটা দোকান ছিল, সেখানে কাজ করতাম। ফারিদার বাবা রাজি হননি, বললেন, যখন নিজে কিছু হবে তখন এসো। আমি পাগলের মতো খাটলাম, বছরের পর বছর, প্রতিটি দিরহাম জমালাম, আল্লাহর কাছে প্রতি রাতে চাইলাম। তাহাজ্জুদে উঠে বললাম, ইয়া আল্লাহ, ফারিদাকে আমার করে দাও। তারিফ একটু থামলেন। 5 বছর পর আমি ব্যবসায় দাঁড়িয়ে গেলাম। ছুটলাম ফারিদার বাবার কাছে। গিয়ে দেখলাম 3 মাস আগেই ফারিদার বিয়ে হয়ে গেছে। সালেম নিঃশ্বাস আটকে ফেলল। তারিফ বললেন, সেই রাতে আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, ইয়া আল্লাহ, 5 বছর তোমার কাছে চাইলাম, 5 বছর অপেক্ষা করলাম, তুমি কি শোনোনি? তুমি কি দেখোনি? রাতের বাতাস আবার এলো, ঠান্ডা, শান্ত। সেই রাতে আমি কাঁদলাম অনেকক্ষণ, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠলাম, ফজর পড়লাম, কারণ ফজর না পড়ার মতো সাহস তখনও হয়নি।
সিজদায় গিয়ে বললাম, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু তুমি বোঝো, আমি রাজি, এইটুকু। এই কথাটা বলতে পারলেই বুকের একটা ভার নামে, কারণ যখন তুমি বলো আমি রাজি, তখন তুমি সেই বোঝাটা নিজে বহন করছো না, আল্লাহকে দিয়ে দিচ্ছ। আর আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার কাছে যেমন ধারণা রাখে আমি সেরকম হব। তুমি যদি ভালো ধারণা রাখো আমি সেটাই হব। সালেম চোখ বন্ধ করল। তারিফ বললেন, আর একটা কথা, কষ্টের সময় মানুষ আল্লাহকে ছেড়ে দেয়, মনে করে আল্লাহ যদি কষ্ট দিলেন তাহলে তার কাছে কেন যাব? এটা সবচেয়ে বড় ভুল। ঠিক যখন বুক ভাঙছে ঠিক তখনই আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সময়, কারণ ভাঙা বুকের দোয়া মাটি ছোঁয় না, সরাসরি আর সে যায়। এই কথাটা শুনে সালেমের বুকে কিছু একটা হলো, একটা ভারী পাথর যেন সরে গেল। সে এতক্ষণ কষ্ট পাচ্ছিল, কিন্তু এই কষ্টকে সে আল্লাহর থেকে দূরে থাকার অজুহাত হিসেবে ব্যবহার করছিল, অথচ এই কষ্টটাই হতে পারে আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছানোর দরজা। তারিফ উঠলেন, হাত বাড়িয়ে সালেমকে সাহায্য করলেন উঠতে। চলো। সালেম বলল, কোথায়? তারিফ বললেন, মসজিদে, এশার ওয়াক্ত শেষ হয়নি এখনো। দুজন হাঁটল কর্দোভার সরু গলি দিয়ে, পাথরের রাস্তায় পায়ের শব্দ উঠছে, দূরে মিনারে একটা আলো জ্বলছে। মসজিদে ঢুকল দুজন, ভেতরে তখন কিছু মানুষ নফল নামাজ পড়ছে। মোমবাতির আলোয় পুরো জায়গাটা একটা অদ্ভুত শান্তিতে ভরা। সালেম অজু করল, জায়নামাজে দাঁড়াল, নামাজ শুরু করল, রুকুতে গেল, সিজদায় গেল। সিজদায় গিয়ে সে থামল, মাথা মাটিতে, আর বুকের ভেতর সেই প্রশ্নগুলো, কেন, কেন হলো না, কেন এত কষ্ট? কিন্তু এবার সে চিৎকার করল না, এবার সে আস্তে বলল, মনে মনে, ঠোঁট নড়িয়ে, ইয়া আল্লাহ, আমি বুঝি না, তুমি বোঝো, আমি ভেঙে পড়েছি, কিন্তু তোমার কাছেই এসেছি, কারণ আর কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি যা ভালো মনে করো তাই করো, আমি রাজি। সিজদা থেকে মাথা তোলার পর সালেম অনুভব করল কিছু একটা বদলে গেছে। কষ্ট গেছে? না, কষ্ট আছে। মারিয়ামের কথা মনে পড়লে এখনও বুক চিনচিন করবে, কিন্তু এখন সে একা নয়। এখন সে জানে এই কষ্টের ভেতরেও একজন আছেন, যিনি দেখছেন, যিনি বোঝেন, যিনি তার চেয়ে ভালো জানেন কোনটা তার জন্যে। নামাজ শেষে সে ঘুরল, তারিফকে খুঁজল, বৃদ্ধ নেই। সালেম মসজিদের দরওয়ানকে জিজ্ঞেস করল, একজন বৃদ্ধ ছিলেন, সাদা দাড়ি, হাতে লাঠি, কোথায় গেলেন? দরওয়ান বলল, কোন বৃদ্ধ? তুমি একাই এসেছিলে। সালেম অবাক হল, কিন্তু এই অবাক হওয়াটা ভয়ের নয়, এই অবাক হওয়াটা অন্যরকম, যেন কিছু একটা বোঝা গেছে যা ভাষায় বলা যায় না। সালেম মসজিদ থেকে বেরোল। রাত তখন গভীর, কর্দোভার আকাশে অসংখ্য তারা, বাতাসে কমলা ফুলের গন্ধ। সালেম হাঁটল বাড়ির দিকে। পথে যেতে যেতে সে আকাশের দিকে তাকাল। তারাগুলো স্থির, প্রতিটি তারা যেন একটা দোয়া। কত মানুষ কত রাতে এই আকাশের দিকে তাকিয়ে কেঁদেছে, চেয়েছে, ভেঙে পড়েছে, আর আল্লাহ প্রতিটি রাতে প্রতিটি কান্না দেখেছেন, কোনোটা ফেরত যায়নি। সালেমের মনে হল, আমিও তাদেরই একজন। এই কষ্টে আমি একা নয়, এই পৃথিবীতে লক্ষ মানুষ এই মুহূর্তে ভাঙা বুক নিয়ে বসে আছে, আর আল্লাহ সবার দিকে তাকিয়ে আছেন, একসাথে, সম্পূর্ণভাবে। এই ভাবনাটা এলো, আর বুকের গভীরে একটা উষ্ণতা জন্ম নিল। কষ্ট আছে, থাকবে কিছুদিন, কিন্তু আল্লাহও আছেন, থাকবেন সব সময়। পরদিন ভোরে সালেম ফজরের আগে উঠল। আকাশ তখনও অন্ধকার, তারাগুলো এখনও আছে। সে অজু করল, জায়নামাজে দাঁড়াল। নামাজে দাঁড়িয়ে সে সূরা পড়ল, সেই আয়াত যেটা সে শতবার পড়েছে, কিন্তু আজ প্রথমবার মনে হল সত্যিই বুঝছে। ফাইন্নামা আলুসরি ইউসরা, ইন্নামা আলুসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে সহজ আছে, নিশ্চয়ই কষ্টের সাথে সহজ আছে। দুইবার, একই কথা দুইবার, কারণ আল্লাহ জোর দিয়ে বলছেন, শুধু কষ্টের পরে নয়, কষ্টের সাথেই সহজ আছে। এই মুহূর্তে, এই ব্যথার ভেতরেই একটা রাস্তা খোলা আছে। সিজদায় গেল সালেম। এবার আর কথা নেই, শুধু কপাল মাটিতে। আর সেই নীরবতায়, যেখানে কোনো শব্দ নেই, কোনো যুক্তি নেই, কোনো প্রশ্ন নেই, সেখানে একটা শান্তি এলো। সেই শান্তির নাম তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। ভরসা এই না যে সব ঠিক হয়ে যাবে নিজের মতো করে। ভরসা এই যে যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমার প্রতিটি নিঃশ্বাস গণনা করছেন, যিনি আমার চুলের সংখ্যা জানেন, তিনি আমার জন্যে যা করবেন সেটা আমার নিজের পছন্দের চেয়ে ভালো হবে। এটুকু জানাই যথেষ্ট। এটুকু জানলেই ভাঙা মানুষ আবার দাঁড়াতে পারে। সালেম সিজদা থেকে উঠল। বাইরে ফজরের আজান শুরু হল। কর্দোভার মিনার থেকে সেই চিরন্তন সুর ছড়িয়ে পড়ল, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় মানে তোমার কষ্টের চেয়েও বড়, তোমার হারানোর চেয়েও বড়, তোমার না পাওয়ার চেয়েও বড়, তোমার প্রশ্নের চেয়েও বড়। সালেম উঠে জানালার পাশে গেল। পূর্ব দিগন্তে ভোরের আলো ফুটছে, লাল,
কমলা, তারপর সোনালি। পৃথিবী প্রতিদিন এভাবে জেগে ওঠে। রাত যত গভীরই হোক, ভোর আসে। সালেম জানে তার জীবনেও আসবে, কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না।